কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতাবশত বলে মা ফাতেমা। আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? ফাতেমাকে কেন মা বললাম, এই জন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আর তারই ঔরসজাত কন্যা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমাও মা হয়ে গেল। মা ফাতেমারে নাকি মা বলা যাবে না, তো মা বলতা নাকি তা কইবা? সূরা আহজাব আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন। নবীজির স্ত্রীগণ মুমিনদের মা, এই জন্য আমরা বলি মা খাদিজা, মা আয়েশা। নবীজির স্ত্রীগণ আমাদের মা। নবীর স্ত্রীগণ যদি মা হয়, তাহলে দয়াল নবীর মেয়ে তিনি আমাদের মা হবে কিভাবে? তিনি তো আমাদের বোন হওয়ার কথা। এটা হুজুর আমি তো হেরে গেছি, আমি কোথায় হাঁটছো? বলছে উনি বলে তো আপনারা সুন্নিরা নাকি মা ফাতেমা বলেন, আমরা কি বলি মা ফাতেমা। তো মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না। তো বলছে আমি হারিয়ে গেছি। আমি বললাম কেমনে? বলছে আল্লাহ তো বলছেন নবীর বিবিগণ মুমিনের মা, কথা ঠিক কিনা? বলে মা আয়েশা আমাদের মা, মা খাদিজা আমাদের মা। তো মায়ের মেয়ে কি মা হবে? হবে না। সুতরাং ফাতেমা তো মায়ের মেয়ে, তো মায়ের মেয়ে কি মা ডাকো? তোমাদের সুন্নিদের মতো পাগল তার কেউ। আসসালামু আলাইকুম দর্শক, শাইখ আহমদুল্লাহ সহ একদল আলেমেরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করা যাবে না। এদিকে সুন্নি আলেমেরা বলতেছে 100% মা বলে সম্বোধন করা যাবে। কেন যাবে? সুন্নি আলেমেরা তার উত্তরও দিলেন। দর্শক, আসলেই কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করা যাবে নাকি যাবে না? আজকের এই ভিডিওতে আমরা উভয় দলের জনপ্রিয় আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। স্ত্রীগণ আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন? তাদেরকে কি আমরা মা বলবো? আর নবীজি কি আজান দিয়েছেন কখনো? ভাইরা মা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রূহানি পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে। শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগত ভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোনো স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতাবশত বলে মা ফাতেমা। বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না? মা ফাতেমা কান্দা বলে, কান্দা কয়, শোনেন না জারি গান? আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন। আমাদের মা হলেন তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। এই একটা কবিতা আমরা ছোটকালে শুনতাম আর ভিক্ষা দিতাম, খুব মজা লাগতো শুনতে। ভিক্ষা নিয়ে লুকায় রাখতাম, তো ভিক্ষা দিব না, আরেকবার কো, আরেকবার কইলে তারপরে ভিক্ষা দিতাম। কোরআন হাদিস পড়ে দেখলাম এর ভিতরে আল্লাহকে দোষারোপ করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে, ইসলামের গলা টিপে হত্যা করা হয়েছে। উড়ে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর মেয়ে, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী। মা খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা হলেন আমাদের মা, মুসলিম জাহানের
সমস্ত মুসলিম সদস্যের মা, যত মুমিন মুসলিম কিয়ামত পর্যন্ত আসবে সবারই মা হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আর তারই ঔরসজাত কন্যা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমাও মা হয়ে গেল। খাদিজা তো মা, ফাতেমাও কি মা হলো? মানুষ যখন জাহেরি কথা বলে তখন একটু বিবেচনা করে না, কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝে না শব্দটা কোত্থেকে এলো। মা ফাতেমা শব্দটা কোথা থেকে এলো? শিয়াদের আকীদা হলো নবুয়তের হকদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালেব তিনি হলেন নবী, আর তার স্ত্রী ফাতেমা হলো শিয়াদের নবীর স্ত্রী, যাবে শিয়াদের মা। ওই জন্য শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলেন। আপনি আমি সুন্নি হয়ে মনের অজান্তে মা ফাতেমা বলছি, একবার তার মাকেও মা বললাম, মা খাদিজা, আবার তারই ঔরসজাত কন্যা আবার ফাতেমাও মা হয়ে গেল। এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম না যে ঘটনাটা কি। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহ বললেন জিবরিল আমিনকে যে ফাতেমার গায়ে বাতাস দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারবালার ঘটনার 49 বছর 6 মাস পূর্বে ইন্তেকাল করেছে। এই কারবালার ঘটনা 61 হিজরিতে ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 50 বছর পরে কারবালার ঘটনা হচ্ছে, হৃদয় বিদারক ঘটনা। মা ফাতেমা কান্দে কয়, পুত্র শোকে জ্বলছে আগুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কলিজা আগুন লেগেছে। দেখলো কোন অমানুষ আর দেখলো কোন শয়তান? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরে। আল্লাহ বললেন, ও জিবরিল, আল্লাহ জিবরিলকে পাঠালেন। এটা আবার শুনলো কোন শয়তান? নবী তো নাই, ওহী তো বন্ধ। আল্লাহ যে বললেন জিবরিলকে, আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? এখানেই শেষ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন। আল্লাহর অর্ডার ছাড়া তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহু কবজা হয়নি। কার অর্ডারে হয়েছে? আল্লাহর অর্ডারে। আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন, ইমাম হুসাইনের জানটা বের করে আনো। আর জিবরিলকে পাঠালেন, তুমি ফাতেমার গায়ে বাতাস দাও। এই জাহেলি কথা, এই জাহেলিয়াত গানের মধ্যে বলছে, ছায়াবাজি পুতুল রূপে গড়ায়া মানুষ, যেমনে নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ছাড়ো। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইছেন সাঁই। এই যে কুফরি কালাম, খোদ আল্লাহকে দোষারোপ করা হচ্ছে যে আল্লাহ হাকিম হয়ে হুকুম করেন আর পুলিশ হয়ে ধরেন, সর্প হয়ে দংশন করেন আর উজা হয়ে ছাড়েন। এ সমস্ত জাহেলিয়াত আমার আপনার মাঝে ছড়ানো আছে। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা পড়ি না, পড়ালেখা করি না, মনে যা ধরে তাই বলি। সূরা আহজাব আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষ লোকের পিতা নন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান কেউ বেঁচে থাকেনি, বাল্য জীবনে ছোটকালে মারা গেছে। সুতরাং কোন পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, মেয়েদের পিতা ছিলেন। হ্যাঁ, মেয়েরা বড় হয়েছিল। জাইনাবের পিতা জাইনাব বিনতে মুহাম্মদ, হ্যাঁ, রোকাইয়ার পিতা, উম্মে কুলসুমের পিতা, ফাতেমার পিতা। কিন্তু আমাদের দেশের মানুষরা ওই শিয়াদের মতোই নবীর মেয়েদের নামের কথা আসলে 4টার নাম জানে না, শুধু একটা জানে, শুধু একটা জানে, মা ফাতেমা, মা ফাতেমা। তারপরে এখানে এক মজার কথা, আরে মা ফাতেমা কেন হবে? ফাতেমা কি মা হইল নাকি? নবীর মেয়ে। হ্যাঁ, নবীর মেয়েও মা, নবীর স্ত্রীও মা নাকি? আল্লাহ তো কোরআনে কারিমে বলছেন সূরা আহজাবে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ হচ্ছে উম্মতের মা, তোমাদের মা। তাহলে ফাতেমার মায়ের নাম কি ছিল? ফাতেমার মায়ের নাম
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাও মা আমাদের, কোরআনের ভাষা আল্লাহ কোরআনে বলছেন। আর খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আমাদের মা, আর মা ফাতেমার গান গান, আর মা ফাতেমার কিসসা কাহিনী বয়ান করেন, মা ফাতেমার ওয়াজ করে থাকে আমাদের দেশের বক্তারা, জাহিল বক্তারা, মা ফাতেমা করে। ভালো করে মগজে বসিয়ে নেন যে ফাতেমা মা নন, যদি তার মা হয় তাহলে আবার মেয়েও কি করে মা হইতে পারে? না, অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। সুতরাং আচ্ছা, তারপরে মা ফাতেমা, শুধু ফাতেমাকে মা বলবেন, জীবনে তো কোনোদিন বাংলাদেশে শোনেননি মা জাইনব, হ্যাঁ, মা উম্মে কুলসুম, হ্যাঁ, মা রোকাইয়া, হ্যাঁ, এই কথা তো কোনদিন শোনেন নাই। কেন শোনেন নাই? ওগুলোও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। একবার ওমরায় যাচ্ছিলাম, আর ড্রাইভার ছিল শিয়া, কথা বুঝতে পারছেন? তো প্রতিযোগিতা করা ছিল, আমাদের যিনি ভাইরা ছিল তাদের একটা কাফেলা নিয়ে গেছিলাম, তো প্রতিযোগিতা কিছু প্রাইজ ছিল আমার কাছে। তো জিজ্ঞেস করলাম যে নবীর কয় মেয়ে? আরবিতে একবার বললাম, কারণ দুই একজন আরবি ছিল, মিশরি ছিল, সুদানি ছিল, আর তারপরে বাংলায় বললাম, কারণ তাদের মেজরিটি ছিল, যে নবীর কয় মেয়ে ছিল। তো দু একজন জবাব দিল 4, অধিকাংশ তো হা লাদরি জবাব দিল না। ওই যে শিয়া ড্রাইভার আছে সে বলছে আউয়াল আমার আসমা, জীবনে প্রথম শুনছি যে নবীর 4টা মেয়ে। তাহলে কত অজ্ঞতা, সৌদি আরবে বাস করে, আর নবীর যে 4টা মেয়ে, তো 4টা মেয়েরই খবর রাখেন। নবীর একটা মেয়ে শুধু জানে, যার পূজা করে, ফাতেমার যেহেতু পূজা করে সেজন্য ফাতেমাকে জানে, আর বাকিগুলো তো পূজা করে না, বাকিগুলো নামও জানার প্রয়োজন মনে করে না। চিন্তা করেছেন? এইভাবে নবীর জীবনী জানলে হবে যে মা ফাতেমার পূজা করেন আর তার 3টা বোনকে চিনেনও না? আউযুবিল্লাহ। এরকম মুসলিম হইলে হবে না, মুসলিম হইতে হবে মুসলিম হওয়ার মতো। নবীর মেয়ে যেমন ফাতেমা সম্পর্কে জানা ফরজ আপনার যদি হয়, তাহলে জাইনাব সম্পর্কে জানা ফরজ, হ্যাঁ, উম্মে কুলসুমের নাম জানাও ফরজ, আর রোকাইয়ার নাম জানাও ফরজ আপনার জন্য। কারণ নবীকে যখন জানবেন তো নবীর মেয়েদেরকে, পরিবারকে জানতে হবে, হ্যাঁ, কারণ তাদের জন্য আপনি দোয়া করবেন, হ্যাঁ, তাদের নাম আসলে আপনি রাদিয়াল্লাহু আনহা বলবেন আপনি, সুতরাং জানতে হবে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান। আমাদের দেশে এই শিয়াদের গুমরাহিগুলি অনেক থেকে গেছে, এই মহরমের গুমরাহি, আর এইরকমই মেলা বিদাতের গুমরাহিগুলি, এই যে সুফিবাদ, এই যে পীরতন্ত্র, ওইটাও তাদের কাছ থেকে, ইরান থেকে এসেছে। যতগুলি সুফিগুলি, শামস তাবরিজি হোক, আজ আলাউদ্দিন রুমি হোক, আর আপনার ওই বাইজিদ বোস্তামি হোক, এইরকম যতগুলি লোক গুমরাহ করেছে, এরা সবগুলি পার্সিয়ান। হুজুর আমি তো হেরে গেছি, আমি কোথায় হাঁটছো? বলছে উনি বলে তো আপনারা সুন্নিরা নাকি মা ফাতেমা বলেন, আমরা কি বলি? মা ফাতেমা। তো মা ফাতেমাকে নাকি মা বলা যাবে না। তো বলছে আমি হারিয়ে গেছি। আমি বলে কেমনে? বলছে আল্লাহ তো বলছেন নবীর বিবিগণ মুমিনের মা, কথা ঠিক কিনা? বলে মা আয়েশা আমাদের মা, মা খাদিজা আমাদের মা, তো মায়ের মেয়ে কি মা হবে? হবে না। সুতরাং ফাতেমা তো মায়ের মেয়ে, তো মায়ের মেয়েকে মা ডাকো। তোমাদের সুন্নিদের মধ্যে পাগল তার কেউ নাই, দেখেন যুক্তি। তো বলছে আমি হারিয়ে গেছি। আমি বললাম হারিয়ে গেলাম, ওরা আমার কাছে নিয়ে আসো। তো বলছে আমি বললাম হুজুর উত্তর কি দিব? তোমার মাকে কি বলো? মা বলি। তো তোমার মা হাওয়াকে কি বলেছে? মা বলেছে। তুমি মা হাওয়াকে কি বলো? মা বলি। তো তুমিও বললাম মা, তোমার মাও বললো মা। তো আজকে থেকে তোমার মাকে মা ডাকিও না, যেহেতু মা হাওয়াকে তুমিও মা ডাকছো, তোমার মাওরা মা ডাকছে, সুতরাং মায়ের মেয়ে মা হয় না। আজকে থেকে মাকে গিয়ে বলবে আপু এদিকে আসেন, আপু কি বলেন এদিকে আসেন। তা পারবেন কি মস্কারি করছে দেখেন। মা ফাতেমা কি তোমার মায়ের বয়সী না তোমার বোনের বয়সী না তোমার মেয়ের বয়সী না তোমার নাতির বয়সী? কত বড় বেয়াদবি শিখাচ্ছ। নবীর পরিবারের সদস্যকে মা রাখবে, এতেও তাদের সুলকানি শুরু হয়ে গেছে। আচ্ছা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের কি হবে? মা হবে না? মা হাজারা বলি কি বলে যাবে? তাহলে মা খাদিজাও বলছে মা হাজারা, মা আয়েশাও বলছে মা হাজারা। তাহলে মা খাদিজা, মা আয়েশা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ওনাদেরকে আল্লাহ বলছে ওনারা তোমাদের বোন নয়, ওনারা তোমাদের মেয়ে নয়, ওনারা তোমাদের নাতি নয়, নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিন, মুমিনের মা। তাহলে আমার মা আয়েশাও বলছে মা হাজারা, আমার মা খাদিজাও বলছে মা হাজারা। তো মা আয়েশাও বললো মা, আমিও বললাম মা। তো মা আয়েশা তো আমার মা আয়েশা হয় না, এটা তো আমার বোন হয়ে যায়, কারণ ওনারা তো মা হাজারাকে মা রাখছে। তাহলে আল্লাহ বোন আর মার মধ্যে মনে হয় পার্থক্য বুঝে নাই। মোল্লা যে ফতোয়া দিচ্ছে বোঝা যাচ্ছে আল্লাহও বুঝে নাই, নবীও বুঝে নাই। তাহলে মা আয়েশা বললেন মা হাজারা, মা খাদিজা বললেন মা হাজারা, আমার মাও বললেন মা হাজারা, আমি বললাম মা হাজারা। তাই বলে কি আমার মাটা বোন হয়ে যাবে? তো এগুলো কোনো যুক্তি চলে? তো সেই জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তো পরে যখন আমি বুঝাই বললাম, আমরা আজকে থেকে তার মারে মা ডাকতে নিষেধ করিও, কারণ সেও তো বলেছে মা
আয়েশা, তুমিও বলছো কি আয়েশা, মা আয়েশা, তো তোমার মাও মা রাখছে, তুমিও মা রাখছো, তো মা আয়েশাকে যদি মা ডাকে, তোমার মা মা আয়েশার মেয়ে, তুমি মা আয়েশার ছেলে, তো মেয়েকে বোনকে কিভাবে মা ডাকে? তো আজকে থেকে মাকে কি ডাকবা? আপু ডাকবা। যাইয়া বলে আসিও। পরে যখন গিয়ে হুজুরে বলছে, হুজুর আজকে থেকে মাকে আপু ডাকবেন। বিয়াদব, তুই মারা আপু ডাকতে শিখাবে? বলছেন শিখাবো না, কি শিখাবো? তোমার মা মা আয়েশাকে কি বলছে? সে মা ডাকছে, তুমি কি ডাকছো? তো মা ডাকছো, তো তুমিও ডাকো মা, তোমার মাও ডাকে মা, তো তোমার মা তো মা হয় না, সম্পর্কে তোমার বোন হয়ে যায়। তো মা আয়েশাকে যদি মা আয়েশা বলা না যায়, তোমার মাকেও মা বলা যাবে না, তোমার মাকেও আজকে থেকে বোন ডাকতে হবে। ইবলিসের যুক্তির সামনে অনেক সময় সহজ সরল প্রাণ মানুষ ঈমান হারা হয়ে যায়। কথা ঠিক কিনা? মা ফাতেমারে নাকি মা বলা যাবে না, তো মা বলতা না কিতা কইবা? কিতা কইবি? কিতা তোর মারও মা হযরতে ফাতিমা, ঠিক কিনা বলেন? তোমার মায়ও ফাতেমা রাদিয়াল্লাহর আন্ডারে জান্নাতে। তুমি মা কইতা না মানে কিতা কইতা? তুমি বিবি কইতা? এ ফকিন্নির পুত, তোর মা কইতে কষ্ট লাগে, বিবি কইতা। বিবি মানে কি? বিবি মানে কিতা? বিবি মানে কিতা? বউ বউ বউ। আমি আবার আরবিতে কয় আহলিয়া। হ্যাঁ, আহলিয়া পরিবার। বিবি কইতিকা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জগতের মা, ঠিক কিনা বলে? সব নারীরা তার আন্ডারে জান্নাতে থাকবেন, সুবহানাল্লাহ বলেন। অতএব মা বলতে হবে, মাই বলবেন। হ্যাঁ, মা ফাতেমা বললে গুনাহ হবে না, এটাই উত্তম তার শানে। মুসলমানের নারীদেরকে সম্বোধন করার সবথেকে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা, ঠিক কিনা বলে? সবচেয়ে মর্যাদা সম্পন্ন শব্দ হলো মা। নবীরা নারীদেরকে মা বলেছেন, ওলিরা নারীদেরকে মা বলেছেন, সাহাবায়ে কেরাম নারীদেরকে মা বলেছেন। আইম্মায়ে মুস্তাহিদিনরা যখন আগন্তুক অপরিচিত কোন নারীর সাথে প্রয়োজনে কথা বলতেন, মা বলে ডাক দিতেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, কথিত কিছু সংখ্যক মানুষের কাছে শুনছি রাসূলের গোলাম। এই মিয়া প্রশ্ন দিয়ে বেদা লাগাই দিছে, আবার ওয়াজ করাইবে। দূর কে সমালোচনা করে দেয়? সূরা নিসার 80 নম্বর আয়াত। কেউ যদি বলে রাসূলের গোলাম বলা যাবে না, তার সূরা কোরআন শরীফে সূরা নিসার 80 নম্বর আয়াতকে অস্বীকার করা হবে। এই তো মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মাইয়ুতিউর রাসূলা, যে রাসূলের গোলামি করেছে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তির আল্লাহর গোলামি করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মা ফাতেমা বলি, কেন বলি? নবীজির স্ত্রীগণ আমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ আমাদের মা। কুরআনুল কারীমের মধ্যে নাসসুল কুরআন দ্বারা সাবিত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। এই জন্য আমরা বলি মা খাদিজা, মা আয়েশা। নবীজির স্ত্রীগণ আমাদের মা। নবীর স্ত্রীগণ যদি মা হয়, তাহলে দয়াল নবীর মেয়ে তিনি আমাদের মা হবে কিভাবে? তিনি তো আমাদের বোন হওয়ার কথা। এটা একটা যৌক্তিকতা। এই প্রশ্ন দাঁড় করিয়ে আপনাদেরকে বলবে সুন্নিরা মা ফাতেমা বলে, অতএব তারা ভুল করে, তারা এখানে উল্টা বলতেছে, এটা সঠিক নয়, এই ধরনের যুক্তিও প্রয়োগ করবে, যেটা আপনাদের কাছে যৌক্তিক মনে হবে বটে। এবার আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা দিতে চাই, সামান্য একটু ব্যাখ্যা দিব কি? মা ফাতেমা, তিনার নামের সাথে মা কেন বলি? তিনি আমাদের মা কিভাবে? তিনার মা খাদিজা, তিনি আমাদের মা নবীজির স্ত্রী হিসেবে। তাহলে মায়ের কন্যা তো মা হয় না, তিনি বোন হওয়ার কথা। তিনাকে আমরা কোন হিসাবে মা বলি? এটার দলিল কি, বা মা বলা যাবে কিনা? এই প্রশ্নটা অনেকের ভিতরে ঘুরপাক খায়। আমি আপনাদের খেদমতে বলবো, জাগতিক শরঈ যে বিধান আমরা দেখি, এই বিধান ছাড়াও কিছু মহব্বতের বিধান আছে। ওখানে শরীয়তের বিধান প্রয়োগ করা যায় না। কেন? আমি উদাহরণ হিসেবে আপনাদের বলি। আপনারা বলুন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের কি লাগে? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি লাগে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি আমাদের বাবা। এখন আমারও বাবা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা বলি, বাবা ইব্রাহিম। আমার আব্বা জান তিনিও বলেন বাবা ইব্রাহিম, আমার দাদা জানও বলতেন বাবা ইব্রাহিম, আমার সন্তানও বলবে বাবা ইব্রাহিম। এখানে আমার বাবা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা ডেকেছেন, আমি কি দাদা ডাকার সুযোগ আছে?
এখানে জাগতিক যে সামাজিকতার যে সিস্টেম এখানে প্রয়োগ করার কোনো সুযোগ, তাহলে বিষয়টা বুঝতেছেন যে সব আইন সব জায়গায় প্রয়োগ করা যায় না। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এটা ওই শরীয়তের বা বাহ্যিক যে বিধান এগুলির ঊর্ধ্বে এগুলি চিন্তা করতে হয়। এরকম আর অনেক উদাহরণ আছে, আমি জাস্ট একটা দিলাম। হযরতে ফাতেমা তিনি আমাদের মা, কেন, কোন দৃষ্টিতে? বন্ধুরা আমার, দুইটা কিতাবের নাম বলি। একটা হলো তারিখে ইবনে আসাকির, আরেকটা হলো লা মাযহাবী যারা তাদের বড় শেখ, বড় ইমাম কাজী শাওকানি, তিনার লেখা একটা কিতাব নাইলুল আওতার। এছাড়াও আর অনেকগুলি কিতাবে আমি এই রিওয়ায়াতটা পেয়েছি, এটার সনদ জাইয়্যিদ, অতি উত্তম সনদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির একজন দাসী ছিল, ওনার নাম হলো উম্মে আইমান। নাম কি? উম্মে আইমান সম্পর্কে আপনারা জানা আছে নিশ্চয়ই, নবীজি প্রস্রাব মোবারক পান করছিল, জানা আছে না আপনাদের? তাবারানী মুআজামুল কাবীরের মধ্যে উল্লেখ আছে বিশুদ্ধ সনদে। রাতের বেলায় পানির পিপাসা লাগছে, খাটিয়া মুবারকের নিচে গিয়ে দেখে একটা পাত্রের মধ্যে পানি মতো কিছু দেখা যায়, সেটা পানি মনে করে উনি পান করে ফেলেছেন। সকালবেলা আল্লাহ রাসূল বললেন, উম্মে আইমান আমার খাট মুবারকের নিচে একটা পাত্রের মধ্যে আমার প্রস্রাব মুবারক আছে, এটা দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আইমান বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি রাতের বেলায় পানি মনে করে পান করে ফেলেছি। আল্লাহ রাসূল বলেন, উম্মে আইমান এটা তো আমি রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক ছিল। উম্মে আইমান তখন বলে, ওয়াল্লাহি, হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলি, ইহার মধ্যে আমি প্রস্রাবের কোনো গন্ধ পাইনি, মেশক আম্বরের চাইতে আরো সুন্দর ঘ্রাণ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা যেই মহিলাকে কেন্দ্র করে, সেই মহিলার নাম উম্মে আইমান। উনি মা আমেনার দাসী ছিলেন, পরবর্তীতে আল্লাহ রাসূলের দাসী হয়েছেন। তো এই উম্মে আইমানকে নবীজি সম্বোধন করতেন, আনতে উম্মি বাদা উম্মি, আপনি আমার মায়ের পরেও আরেকজন মা। সুবহানাল্লাহ। মা বললাম, এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে এরা ফতোয়া নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে, তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। তোদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীদের দাঁড়াইয়া সালাম দেই, মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। আমি ওই দিন আগে একটা গজল গাইছিলাম মা ফাতেমার নামে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমাকে কেন মা বললাম? এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে এরা ফতোয়া নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে, তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। তোদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীদের দাঁড়াইয়া সালাম দেই, মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। তো এটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা? নবীর কাশ মুবারক দিতে হবে, কোন কিতাবে নাই। এটা মুহাব্বতে আছে। আপনার মনে হয় আমার ওয়াজে অসন্তুষ্ট, দেখলেন যে ভালো কথা বললো হাসেন, এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া চাইতেছি, এটাও হাসতেছেন। ইয়ার কি না? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আনন্দ ভালো, যে আনন্দ বেদনা ডেকে আনে সে আনন্দ প্রয়োজন নাই। এই আনন্দগুলো ওই যে মাঝে মাঝে যে কিছু উল্টাপাল্টা অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদ বুঝেন না, হাসি দেন, এতে আসামি হয়ে যাবেন। এতে কি হয়ে যাবেন? আপনার ক্ষতি হবে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমার কথাই বেজার হবেন না। মা ফাতেমাকে মা ডাকছি কি লেগে ফতোয়া দেয়, একমাত্র জন্মদাতা মার সাথে সারা। যদি আমরা নবী যদি রোহানি পিতা হয় তাহলে খাদিজা হলো আমাদের মা, ওকে। কিন্তু ফাতেমার কি ডাকতাম? কয়েকদিন হুজুর আফা ডাকতাম।
মা ফাতেমার আফা রাখতাম, ওদের মাথা কিছু আছে, নবীর আম্মাজান আমরা দাদি রাখতাম। উম্মন শব্দটি, মা শব্দটি সম্মান সূচক একটি বাক্য। কথা বলে ঠিক না বেটি? এখানে আমরা আমাদের জন্মদাতা মা হিসেবে যা বলি এটা তো অবশ্যই ঠিক আছে। আমরা বাতিজিকেও মা বলি, অপরিচিত একটা ছোট্ট মেয়েকে দেখলো মা বলি, বলি কিনা? এটা আদরের ডাক, কিসের ডাক? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং উভয় দলের আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই উভয় দলের আলেমদের মধ্য থেকে কোন আলেমদের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।